জগৎ কম থাকা মানেই বৈরাগ্য থাকা, আর বৈরাগ্য কম থাকা মানেই জগৎ থাকা। তা যার মধ্যে জগৎ মানে যার মধ্যে মুমুক্ষা বা মুমুক্ষুতা এবং বৈরাগ্য দুটোই অল্প মাত্রা, তার পক্ষে ছন্দমাদি সাধন ওই মরুভূমিতে জল দেওয়ার মতো। কেন? বেশিক্ষণ টিকবে না। বলছে যদি এই তীব্রতা না থাকে, কিসের? মুমুক্ষুতার এবং বৈরাগ্যের যদি তীব্রতা না থাকে, তাহলে কি হয়? এই যে ছন্দমাদি তার ভান মাত্রে পর্যবেসিত, ওটাতে কোনো লাভ হয় না, ওটার কোনো ফল সে পায় না। एतयोर मंदता यत्र विरक्त मुमुक्षयो मरौ सलीलवत् तत्र समादे भानमात्रता। यत्र जे साधके एतयो এই দুই বিরক্তত্ব মুমুক্ষयो বৈরাগ্য এবং মুমুক্ষার মন্দতা অর্থাৎ শিথিলতা থাকে, তত্র সেই সাধকে মরৌ মরুভূমিতে সলিলবৎ দৃষ্ট বারি প্রবাহের ন্যায় সমাধি সাধনের ভান মাত্রতা আভাস মাত্র দৃষ্ট হয়। যে সাধকের বৈরাগ্য ও মুমুক্ষুতা এই দুই সাধনেরই অল্পতা থাকে, অল্প বৈরাগ্য অল্প মুমুক্ষু, তার অসুবিধা হয়ে যায়। সে যদি ছন্দমাদি সাধন করে, এটা কেমন হবে? বলছে মরুভূমিতে জল ঢাললে যেমন হয়, শুষে নেয়, ওটা তাকে মুক্তির লাভের সহায়ক খুব একটা হয় না। কেন? তার বৈরাগ্য কম। বৈরাগ্য কম মানে জগৎ আছে, বৈরাগ্য কম মানেই জগৎ আছে। জগৎ কম থাকা মানেই বৈরাগ্য থাকা, আর বৈরাগ্য কম থাকা মানেই জগৎ থাকা। তা যার মধ্যে জগৎ মানে যার মধ্যে মুমুক্ষা বা মুমুক্ষুতা এবং বৈরাগ্য দুটোই অল্প মাত্রা, তার পক্ষে ছন্দমাদি সাধন ওই মরুভূমিতে জল দেওয়ার মতো। কেন? বেশিক্ষণ টিকবে না। কেন? জগতে সব শেষ হয়ে যাবে। বলছে যে সাধকের বৈরাগ্য মুমুক্ষুতা এই দুই সাধনেরই অল্পতা থাকে, তাহার ছন্দমাদি সাধনের চেষ্টা মরীচিকায় দৃষ্ট বারি প্রবাহের ন্যায় অভ্যাস মাত্রে পর্যবসিত হয়। কি? মরীচিকাতে যেমন জল দেখা যায়, কিন্তু ওই জল কোনো কাজে লাগে না। লাগে? ওটা দিয়ে আমার তৃষ্ণা মিটবে না। তার ছন্দমাদি ওটা শুধু অভ্যাসের জন্যই হবে, ওটা খুব একটা কাজে লাগবে। মরীচিকায় দৃষ্ট বারি প্রবাহ মরুভূমিকে অতি অল্পমাত্র সিক্ত করিতে পারে না, সেই রূপ বৈরাগ্য এবং মুক্তি লাভের তীব্র আকাঙ্ক্ষা অন্তরে না থাকিলে সম দম প্রবৃত্তির সাধনা ভান মাত্রে পরিসমাপ্ত হয়। বলছে যদি এই তীব্রতা না থাকে, কিসের? মুমুক্ষুতার এবং বৈরাগ্যের যদি তীব্রতা না থাকে, তাহলে কি হয়? এই যে ছন্দমাদি তার ভান মাত্রে পর্যবেসিত, ওটাতে কোনো লাভ হয় না, ওটার কোনো ফল সে পায় না। তাহাতে সাধকের কোনো আধ্যাত্মিক কল্যাণ হয় না, তাতে তার কোনো আধ্যাত্মিক কল্যাণ